14 ফেব্রুয়ারি, চারদিকে লাল গোলাপের ছড়াছড়ি, হাতে হাত রেখে প্রিয়জনের সাথে ঘুরে বেড়ানোর দিন। কিন্তু আজকের এই দিনে বসন্তের বাতাসের সাথে কি অন্য কোনো ঘ্রাণ মিশে নেই? 38 বছর আগের এই দিনটা কি শুধুই ভালোবাসার ছিল? একদমই নয়। আজকের এই রঙিন উৎসবের নিচে চাপা পড়ে আছে ঢাকার রাজপথে ঝরা তাজা রক্ত। 1983 সালের 14 ফেব্রুয়ারি, যখন জেনারেশন জেড তো দূরে থাক, আমাদের আগের প্রজন্মের অনেকেই শিশু। সেদিন ভালোবাসা নয়, বরং স্বৈরাচারের বুলেটে বুক পেতে দিয়েছিল এই দেশের ছাত্র সমাজ। কবি হেলাল হাফিজ লিখেছিলেন, এখন যৌবন যার, মিছিলে যাবার শ্রেষ্ঠ সময় তার। সেই সময় মিছিলে গিয়েছিল জাফর, জয়নাল, মোজাম্মেল আর দীপালি সাহারা। আজকের কয়জন শিক্ষার্থী জানেন মজিদ খানের সেই কুখ্যাত শিক্ষানীতির কথা, যেখানে বলা হয়েছিল টাকা যার, শিক্ষা তার? খুব কম মানুষই জানে। ডক্টর মজিদ খান যখন ঘোষণা করলেন উচ্চশিক্ষার 50% ব্যয়ভার শিক্ষার্থীকে দিতেই হবে, তখন ছাত্ররা বুঝেছিল এটা দরিদ্রের জন্য শিক্ষার দ্বার বন্ধ করার চক্রান্ত। সেই দাবি নিয়েই তো হাজার হাজার শিক্ষার্থী সচিবালয় অভিমুখে যাত্রা করেছিল। আর তার বিনিময়ে কি পেল তারা? পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস আর বেপরোয়া গুলি। দীপালি সাহা একটা ছোট্ট মেয়ে, যে মিছিলে গিয়েছিল শিক্ষার অধিকারের জন্য। পুলিশ তার লাশ পর্যন্ত গুম করে ফেলেছিল, আজও সেই লাশের খোঁজ মেলেনি। জয়নালকে তো ব্যানেট দিয়ে খুঁচিয়ে মারা হয়েছিল, অথচ আজ আমরা 14 ফেব্রুয়ারি বলতে শুধু কার্ড আর চকলেট বুঝি। কিন্তু একে কি শুধু কর্পোরেট ষড়যন্ত্র বলা যায় না? 90-এর দশকের শুরুতে শফিক রেহমান যখন এই ভ্যালেন্টাইন্স ডে কে বাংলাদেশে জনপ্রিয় করলেন, তখন কি সচেতন ভাবেই এই প্রতিরোধের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা হয়েছিল? অনেকের বিশ্লেষণ তো তাই বলে। কর্পোরেট বাজার আর রাজনৈতিক উদাসীনতা মিলে আমাদের এই বীরত্বের ইতিহাসকে ভুলিয়ে রাখার এক নীল নকশা তৈরি করেছে। জয়নাল, জাফরদের রক্তের উপর দাঁড়িয়ে আজ আমরা ভালোবাসা দিবস পালন করছি, অথচ তাদের নাম নেওয়ার সময়টুকু আমাদের নেই। অথচ ভালোবাসা তো সর্বজনীন, কিন্তু নিজের অধিকার রক্ষার লড়াইয়ের প্রতি যে ভালোবাসা, দেশের প্রতি যে ভালোবাসা, তার চেয়ে বড় কি আর কিছু হতে পারে? আমরা যখন এই প্রজন্মকে জানাতে ব্যর্থ হয়েছি, তখন দায়টা কি আমাদের ওপরও বর্তায় না? অবশ্যই। তাই আজ ভালোবাসার ফুলগুলো শুধু প্রিয়জনের জন্য নয়, উৎসর্গ হোক সেই শহীদের চরণেও, যারা আমাদের শিক্ষার অধিকার ফিরিয়ে দিয়ে গিয়েছিল। স্বৈরাচার প্রতিরোধ দিবস যেন বিশ্ব ভালোবাসা দিবসের আড়ালে হারিয়ে না যায়। তাহলে আজকের প্রশ্ন আপনাদের কাছে, ভালোবাসা দিবস আর স্বৈরাচার প্রতিরোধ দিবস কি একই সাথে চলতে পারে? ইতিহাস ভুলে গিয়ে কি প্রকৃত ভালোবাসা সম্ভব? এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি দীপ এবং আমি রাজ, আর আপনারা শুনছিলেন ভয়েস অফ বেঙ্গল।